আপনাদেরকে নিয়ে এসেছি জিনের সামনে। বললাম তো জিন। জিন এর আগে আবার কেউ একজন যেন বলছিল কি জিনের সর্দার, কারণ এর আগেও জিনের একটা ছবি এসেছিল, আবারও জিন ফিল্ম। তো সব মিলে হ্যাঁ, আমি নামটি ভীষণ এনজয় করছি, কারণ আপনাদের সামনে একটা ভিন্ন রূপে ভিন্ন নামে আসা হচ্ছে প্রতিবার, এবং এটা আসলে আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ আমার জন্য, যে ভিন্ন ভিন্ন গল্প এবং চরিত্রগুলো নিয়ে আপনাদের সামনে আসছে। আজকে আমাদের অতিথি আব্দুল নূর তুষার, যিনি আপনাদের সহযোগ। আজকে আমাদের অতিথি আব্দুল নূর সজল ছোট পর্দা থেকে আপনারা তাকে প্রায় 20 বছর ধরে ভালোবেসে এসেছেন। তাকে এখন এই ঈদে দেখা যাবে বড় পর্দায়। সেই বড় পর্দায় সে আসছে এই ঈদে তার জিন 3 ছবিতে। জিন 3-তে এসছে, জিন 3-তে তিনি অভিনয় করেছেন। আচ্ছা, অভিনয়ের অভিজ্ঞতা শুনতে চাই, ওখানে জিনের কোনো আসর ছিল? এবার গল্পটা আসলে এত ইন্টারেস্টিং, বললে পরে তো গল্প জানা হয়ে যাবে সবার। তবে এবারের গল্পের প্লটটা একটু বড়, এবং এবার যে আসলে কখন কোথায় কার কি হচ্ছে সেটা গল্পটা না দেখলে, ছবিটা না দেখলে বোঝা যাবে না। এবং এখানে যে আসলে কখন কে কোন অবস্থায় কে জিন হচ্ছে কিংবা কে জিনের বাইরে যাচ্ছে, এটা একটা খেলার মতো করে চলছে। তো বলবো যে আসলে সবাই দেখুন, দেখলে পরে বুঝতে পারবেন যে খেলাটা কতটুকু জমেছে। ওখানে আপনার চরিত্র কি ছিল? আর চরিত্রে নিজেকে রূপায়ণ করতে কোনো চ্যালেঞ্জ ছিল? ভীষণ চ্যালেঞ্জিং। চরিত্রটির নাম হচ্ছে বিজয়, এবং চাওয়া ছিল চরিত্রটির প্রতি, যেহেতু গল্পে লিখেছেন আমাদের আব্দুল আজিজ ভাই, চাওয়া ছিল ওনার এমন যে চরিত্রটা যেন খুব কাছের একজন মানুষের মনে হয়। আমরা আশেপাশে এমন অনেক মানুষদেরকে দেখি যে আমার নিজেরও এমন আছে, যে কোনো একটা প্রবলেমে আমরা পড়ে গেলে পরে, কিংবা মানে অনেক সময় দেখা যায় কেউ যদি আমরা মানসিকভাবেও দুঃখ পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি, দেখা যায় অনেক সময় শেয়ার করতে পারি না। এমন কেউ কেউ থাকেন, পরিবারের থাকেন, কিংবা এমন স্পেশালাইজ মানুষও আছেন যাদের কাছে আমরা যাই, যাদের কাছ থেকে আমরা জানার কীভাবে করে কি তেমনই একটা চরিত্র, যে চরিত্রটি আসলে সব কিছু সহজ করবার চেষ্টা করে। আশপাশের সাধারণ মানুষের মধ্যে মিশে যায়, একবারে বুঝতে যায় না যে সে আসলে কি, কেমন কি। তো এই চরিত্রটি অবশ্যই কঠিন, কারণ একটা চরিত্রকে খুব সহজ স্বাভাবিকভাবে সবার সামনে নিয়ে আসে, সেটা আমার কাছে মনে হয়। আচ্ছা, এটা ক্লোজ